খোলা চোখে বানভাসীদের আশ্রয়কেন্দ্র মানেই একটু মাথা গোঁজার ঠাঁই, কিন্তু সেখানেও চাপা পড়ে থাকে অনেক গল্প। ত্রাণের হিসেবের বাইরে তারা কতটুকুই আমরা জানি। বাড়ি ফেরার আকুতি, একটু খাবারের জন্য অপেক্ষা, গাদাগাদি করে কোনো মতে দিনানিপাত। কুমিল্লার একটি আশ্রয়কেন্দ্রে রাতের পরিস্থিতি দেখেছেন মনির মিল্লাত, ছবি তুলেছেন আব্দুর রহিম। সন্ধ্যা নামছে, বেলা শেষে সবারই ঘরে ফেরার তাড়া, কিন্তু বানভাসী মানুষগুলো একেবারেই নির্বিকার। ঘর থেকেও সবই আজ পানির নিচে। বানভাসী এমন ১১৭টি পরিবারের ঠাঁই মিলেছে বুড়িচং উপজেলার ফজলুর রহমান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ আশ্রয় কেন্দ্রে। সন্ধ্যায় সেখানে গিয়ে দেখা গেল প্রতিটি ক্লাসরুমে ৭ থেকে ৮টি করে পরিবার। ক্লাসরুমের এক কোণে বসে ২ মাস বয়সী সন্তানের শুশ্রূষা করছিলেন শিউলি বেগম। ২ দিন ধরে শিশুটি অসুস্থ। বাড়িতে তো থাকার মতন তো বাড়িতে যেতাম, তারপরে চেষ্টা আছে যে ২-১ দিন তো বাড়িতে চলে যাবো। কথা বলতে বলতেই বিদ্যুৎ চলে গেল, ঘুটঘুটে অন্ধকার। যেমন করে গোমতীর ঢলে হঠাৎ মানুষগুলোর জীবনে অন্ধকার নেমে এসেছিল। বাচ্চা কাচ্চার জন্য আসতে পারি, ঘর থেকে বাড়িতে পারি না, ঘরের ভিতরে পানি। কষ্ট তো খুব লাগছে, বাইরে যখন ছেড়ে আইসি আশ্রয় কেন্দ্রে পরিবার নিয়ে বহুত কষ্টে লাগতেছে মনে। বানভাসীদের অস্থায়ী এই বসতিতে কারোরই রান্না করার তাড়া নেই। খাবারের জন্য পথ চেয়ে থাকে এই মানুষগুলো। ফজলুর রহমান কলেজে যারা অবস্থান করতেছে প্রত্যেকের রুম থেকেই টিম লিডার নিচে আসা পড়েন, আমরা এখন খানা বিতরণ করব। একটা সময় বিদ্যুৎ আসে, আশ্রয় কেন্দ্রের মাইকে জানানো হয় রাতের খাবার এসেছে। মেনু ভুনা খিচুড়ি। প্রতিটি ক্লাসরুমের জন্য একজন করে টিম লিডার, সেই টিম লিডাররাই সবার খাবার সংগ্রহ করেন। আমাদের 12টা কক্ষ আছে, ওই প্রত্যেকটা কক্ষে লিডার তৈরি করে দিছি। কক্ষে ওই লিডারই খানাটা নিয়ে যায়, নিয়ে ওনা আবার সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করে। রাত বাড়ে, কোলাহল থামে। ভোরের অপেক্ষায় আরও একটা রাত পার, অপেক্ষা বাড়ি ফেরার। এই দুর্যোগ নিশ্চয়ই কেটে যাবে। আশ্রয়কেন্দ্রে এই মানুষগুলো আবারও ফিরে যাবে তাদের নিজ ভিটায়, নিজ বাড়িতে। কিন্তু বন্যার ধাক্কা সামলে নতুন করে শুরু করাটা অনেকের জন্যই হবে চ্যালেঞ্জের, কারণ বন্যা তাদের অনেকের ঘরবাড়ি কেড়ে নিয়েছে। বানভাসী মানুষের চাওয়া ত্রাণ সহায়তা নিয়ে দেশের মানুষ যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে, পুনর্বাসন প্রক্রিয়াতেও সেই সহায়তা অব্যাহত থাকুক। মনির মিল্লাত, ৭১, কুমিল্লা। বন্যা পরিস্থিতির আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মনির মিল্লাত। মনির, এর আগে আপনার মাধ্যমে আমরা ত্রাণ দিতে আসা একজনের কথা শুনছিলাম, তার অভিজ্ঞতার কথা জানছিলাম। এখন আপনি কোথায় আছেন এবং কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনার চারপাশে? দেখুন, মানবিক সংকট বলতে যে যা বোঝায় তার পুরোটাই এই মুহূর্তে কুমিল্লাতে। পানি কমছে সেটি খুবই ভালো খবর, কিন্তু পানি কমার পর মানুষজন যে ঘর বাড়িতে যাবে আশ্রয়কেন্দ্র থেকে, সেই যাওয়াটা তাদের জন্য খুব বেশি একটা সুখকর হচ্ছে না, কারণ বেশিরভাগ ঘরবাড়ি বলা চলে যে প্রায় বিধ্বস্ত। আপনাকে একটু বলে রাখি যে কুমিল্লায় মাটির ঘর, সেটি কুমিল্লার একটি ঐতিহ্য। অনেক মাটির ঘর এখানে ছিল, বন্যার কারণে সেই ঘরগুলো কিন্তু একেবারে ভেঙে গেছে। অনেক টিনের ঘর, পানির স্রোতের কারণে সেই ঘরগুলো নষ্ট হয়ে গেছে, যে কারণে আমরা দেখছি যে আশ্রয় কেন্দ্র থেকে যে সমস্ত মানুষজন তারা ঘরে ফেরার চেষ্টা করছেন, বাড়ি যাওয়ার পর তাদেরকে নতুন করে এক ধরনের সংকটের মধ্যে পড়তে হচ্ছে। সেখানে থাকার কোনো পরিবেশ নেই, রান্না করার মতো কোনো পরিবেশ নেই। তাদের কাছে শুকনো খাবার আছে, কিন্তু যেটি হয়েছে যে রান্না করার যেহেতু ব্যবস্থা নেই, রান্না করা খাবারের একটা ভয়ানক সংকট কিন্তু আমরা এই বন্যা কবলিত এলাকাগুলোতে দেখতে পাচ্ছি। আর মানুষজন আসলে খাবারের চেয়ে এই মুহূর্তে মাথা গোজার ঠাঁই সেটি নিয়ে খুব বেশি চিন্তিত, কারণ অনেকেরই ঘরবাড়ি নষ্ট হয়েছে এবং সেখানে থাকার মতো কোনো পরিস্থিতি নেই। আপনাকে একটু মাটির ঘর দেখাতে চাই, যেটি আসলে ভালো ছিল, এবং তারা বলছিলেন যে প্রায় ১০০ বছরের পুরনো একটি ঘর, সেই ঘর কিন্তু ভেঙে গেছে। এবং এই পথে আসার সময় আমি দেখেছি যে এরকম অনেক ঘর, সেগুলো কিন্তু একেবারে ভেঙে গেছে এবং সেখানে মানুষজন এই মুহূর্তে থাকতে পারছে না। তারা আশা করছেন যে নানাভাবে ত্রাণ নিয়ে এই বন্যার পুরো পরিস্থিতিতে দেশের মানুষ তাদের পাশে ছিল। পুনর্বাসন প্রক্রিয়াতে তারা যেন আবার বাড়ি ফিরতে পারেন, তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেটি যেন নিশ্চিত করা হয়। সে কারণে তারা সরকার এবং একই সাথে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন, বিভিন্ন ত্রাণ নিয়ে যারা মানুষের পাশে দাঁড়ান, তাদের প্রতি আহ্বান জানাচ্ছেন। আর ঔষধের এক ধরনের সংকট কিন্তু আসলে আমরা দেখছি, এবং একই সাথে ঔষধের চাহিদা কিন্তু বাড়ছে, কারণ পানি যেহেতু নেমে যাচ্ছে, নানান ধরনের অসুখ বিসুখ এলাকাগুলোতে ছড়াচ্ছে বন্যা কবলিত এলাকায়। প্রায় 10 দিন ধরে এখানে বন্যার পানি আছে।
চর্মরোগ, ডায়রিয়া সহ নানান রোগে আমরা খবর পাচ্ছি যে মানুষজন আক্রান্ত হচ্ছেন। তাদের কাছে প্রয়োজনীয় ওষুধ পৌঁছানো কিংবা একটু ডাক্তার দেখানোর যে ব্যবস্থা, সেটাও কিন্তু আসলে অনেক ক্ষেত্রে হচ্ছে না। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলবার চেষ্টা করেছি, তারা যেটি বলেছেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে সেখানে তারা তাদের পক্ষ থেকে মেডিকেল টিম করা হয়েছে, বিভিন্ন এনজিওর পক্ষ থেকে সেখানে মেডিকেল টিম করা হয়েছে, কিন্তু প্রত্যন্ত যে গ্রামগুলো যেগুলো একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন, এখনকার সংকট হলো যে নৌকা দিয়েও যাওয়া যাচ্ছে না, আবার আপনার গাড়ি নিয়েও আসা যাচ্ছে না এই এলাকাগুলোতে। এরকম গ্রামগুলোতে এই মুহূর্তে আপনার ঔষধ পৌঁছানো কিংবা রান্না করা খাবার পৌঁছানো সেটি আসলে নতুন এক ধরনের চ্যালেঞ্জ। তার মধ্যে আমরা দেখছি যে এখানে সবগুলো উপজেলা প্রশাসন, বন্যা কবলিত যে উপজেলাগুলো রয়েছে, উপজেলা প্রশাসন, স্বেচ্ছাসেবী, তারা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন বন্যা পরিস্থিতির যে দুটি ধাপ পেরিয়ে গেছে, উদ্ধার তৎপরতা, ত্রাণ দেয়া, এখন পুনর্বাসন প্রক্রিয়ার বিষয়টি সামনে চলে আসছে, সেই জায়গাতেও তারা সমন্বিতভাবে কাজ করবার এক ধরনের চেষ্টা কিন্তু করছেন। মনির, খবর রাখতে থাকুন, এরপরে আরও তথ্যের জন্য ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কুমিল্লা থেকে সহকর্মী মনির মিল্লাত।